আগামী অর্থবছর থেকে সব রকম পণ্য ও সেবায় অভিন্ন হারে মূল্য সংযোজন কর ভ্যাট নির্ধারণ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ের বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে ভ্যাটের হার হবে 15%। নতুন অর্থবছরে এই ঘোষণা দেয়া হলেও সিদ্ধান্তটি পর্যায়ক্রমে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শ মানতে গিয়েই এনবিআরকে এমন পদক্ষেপ নিতে হচ্ছে। গতকাল রোববার অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর কর্তাদের বৈঠকে এ বিষয়ে সম্মতি পাওয়া গেছে। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। বর্তমানে বিভিন্ন পণ্য ও সেবা ভেদে 3, 5, 7.5, 10 ও 15% হারে ভ্যাট আদায় করে এনবিআর। নতুন প্রস্তাব কার্যকর হলে সব পণ্য ও সেবায় 15% হারে ভ্যাট দিতে হবে। এ বিষয়ে মতামত চাওয়া হলে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ বলেন, 2012 সালের ভ্যাট আইনে সব খাতে 15% করার কথা ছিল। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে 2019 সালে এসে বাস্তবায়নের ক্ষেত্রে সব পরিবর্তন করে ভিন্ন ভিন্ন হার করা হয়েছে। আগামী বাজেট থেকে অভিন্ন হার কার্যকর করার সিদ্ধান্ত তারাই নেবে যারা IMF এর পরামর্শ বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, আসলে পুরো বিষয়টি এনবিআর ও ব্যবসায়ীদের বোঝাপড়ার উপর নির্ভর করছে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ভ্যাটের অভিন্ন হার থেকে সরে এসেছিল সরকার। এবার IMF এর পরামর্শে আবার সেদিকে এগোচ্ছে। তবে অভিন্ন ভ্যাট কার্যকর করা হলে দেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি মাহবুবুল আলম। এনবিআর এর উদ্যোগ সম্পর্কে মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, বর্তমানে ভ্যাটের বিভিন্ন হার রয়েছে, যেমন রেস্তোরাঁর ক্ষেত্রে 7.5%, কিছু ক্ষেত্রে 5%। সব ক্ষেত্রে ভ্যাটের হার 15% করা হলে ব্যবসা বাণিজ্যের খরচ বেড়ে যাবে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে খরচ বেড়ে গেলে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।